জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। বাবা লোকনাথ সর্বত্র বিরাজমান, কিন্তু তথাপি মনে হয় আপনার চ্যানেলের মাধ্যমে বাবাকে শ্রদ্ধা এবং সম্মান জানালে তা বাবার ভক্তদের মাধ্যমে সরাসরি বাবার কাছে পৌঁছয়। বাবা লোকনাথ যে স্বয়ং ভগবান তা নিয়ে কারও মনে সামান্যটুকু দ্বিধা বা দ্বন্দ্ব থাকা উচিত নয়। একদমই তাই। নমস্কার দাদাভাই। হ্যাঁ নমস্কার। আমি শুভেন্দু কর কুচবিহার থেকে লিখছি। আচ্ছা, বাবা লোকনাথের নাম স্মরণ নিয়মিত যে বা যারা করে থাকেন তারাই বাবা সৃষ্ট এই ধরাধামে পরিপূর্ণ প্রশান্তি নিয়ে জীবন ধারণ করতে পারবে। আমি রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মরত। বাড়িতে আমার স্ত্রী, 2 কন্যা এবং এক অবিবাহিতা বয়স্কা দিদি রয়েছেন। আমার মা এবং বাবা দুজনেই দাদার কাছে থাকেন। আমি তাদের নিজেদের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তাতে বড় দাদার আপত্তি। কারণ অবিবাহিতা বয়স্ক দিদির দায়িত্ব তিনি নেবেন না, কিন্তু বাবার মাকেও তিনি নিজের কাছে রাখতে যদি না পারেন তাহলে সমাজে তার সম্মানহানি যে ঘটবে। তাই বাবার মাকে তিনি নিজের কাছে রাখবেন। অথচ বাবা এবং মা আর দিদি আন্তরিকভাবে আমাদের সংসারেই থাকতে ইচ্ছুক। আমারও সেটাই ইচ্ছে, কিন্তু বড় দাদার এই লোকলজ্জার ভয়, যেই ভয়ে তিনি বাবা আর মাকে নিজের কাছে রেখে দিয়েছেন, সেই কারণেই আমার এবং আমার এই দিদির ইচ্ছে পূর্তি ঘটছিল না। যদিও ফোনে তাদের সাথে নিয়মিত কথা হয়, কিন্তু কথা বললেই তারা দুজনেই আমাদের কাছে আসার জন্য কান্নাকাটি করতে থাকে। একদিন আমি আর দিদি দুজনেই ওদের বলি, তোমরা দুজনে বাইরে কান্নাকাটি না করে আমাদের একমাত্র আশ্রয়স্থল বাবা লোকনাথের কাছে তোমাদের এই ইচ্ছের কথা জানাও। দেখবে বাবা লোকনাথ ঠিক কোনো না কোনো চমৎকার করে তোমাদের দুজনকে আমাদের কাছে নিয়ে আসছেন। দেখবে আমরা 2 ভাই বোন তোমাদের সাথে কেমন আনন্দ করে সময় কাটাবো। এরপর থেকে বাবা মা দুজনেই বাবা লোকনাথের কাছে নিজেদের এই একটাই মনের ইচ্ছের কথা জানান। এরপর আর একদিন ওরা যখন ফোন করেন তখন বাবা বলেন, কোথায় রে বাবা? বাবা তো কিছুই করছেন না। আমি তখন ওদের বোঝাই, দেখো বাবার কাছে তোমরা তোমাদের মনের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছো, এবার তোমাদের কাজ শেষ, এবার আমাদের বাবার কাজ শুরু। পুরোটা তার ওপর ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্তে বসে থাকো, আর মনে মনে আমাদের কাছে এসে কেমন মজা করবে তার প্ল্যানিং করতে থাকো। তো এরপর বেশ কিছুদিন চলে যায়। বাবার মা ফোন করলেও এই বিষয় নিয়ে তারা আর কোনো অভিযোগ করেননি। আমি এবং দিদি বাবার মাকে নিরন্তর বিশ্বাস জুগিয়ে যাই যে ভরসা রাখো, আমাদের বিশ্বাসনাথ বাবা রয়েছেন, তিনি নিশ্চয়ই এমন কোনো চমৎকার করবেন যে দাদা বাধ্য হয়ে তোমাদের এখানে রেখে যাবে। আর আমার এই কথা বলার কিছুদিনের মধ্যেই বাবা তার চমৎকার ঘটান। কি অদ্ভুত অলৌকিক লীলা তার! বাবা ফোন করে জানায় যে বর্দা ট্রান্সফার হয়েছে মুর্শিদাবাদে, সপরিবারে ওরা ওখানে যাবে, ওখানে ওরা কোয়ার্টারও পাচ্ছে।
কিন্তু বাবার মা অত দূরে যেতে পারবে না, সেটা ওরা নিজেরাই বুঝতে পারে। এবং একই কথা বাবা মাকে জিজ্ঞেস করলে বাবা মা সেই সুযোগ লুফে নেন। বাবা মা বলে, হ্যাঁ রে, অত দূরে তো আমরা যেতে পারবো না। তাই বাবা মাকে ওরা বাধ্য হয়ে গতকাল আমাদের বাড়িতে রেখে গেছে। সকলে মিলে বলো, জয় বাবা বিশ্বাসনাথ, বাবা লোকনাথের জয়। জয় ইচ্ছে পূরণকারী, চমৎকারী আমাদের ভগবান বাবা লোকনাথের জয়। ওম জয় তু লোকনাথ।